ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين সূরা নিসা আয়াত 69। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে অনুসরণ করে, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের ইতাআত করে, যারা আল্লাহর হুকুম ও রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য যারা পোষণ করে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, তাদের হাসর হবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বর্ষণ করেছেন। যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের সাথে তাদের হাসর হবে যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করবে। হাজরিন, আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, এমন পথে পরিচালিত করুন যেই সমস্ত বান্দারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। আল্লাহ, আপনার পক্ষ থেকে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, আপনি যাদের উপরে নিয়ামত দর্শন করেছেন, আপনার নিয়ামত দিয়ে ধন্য করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালিত করুন। আমরা আল্লাহর কাছে প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করি। এখন নিয়ামত কারা প্রাপ্ত হয়েছে, নিয়ামত কারা পেয়েছে, এই ব্যাপারে সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর পক্ষ থেকে যারা নিয়ামত পেয়েছে তারা হলো নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার পরহেজগার ব্যক্তিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলতেছেন মিনান নাবিয়্যিন, সমস্ত নবী রাসূলরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। 1,24,000 নবীরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, 2 নম্বরে হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যারা সত্যবাদী, ন্যায়পরায়ণ, এমন সিদ্দিক, এমন সত্যবাদীদের সাথে হাসর হবে তাদের যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়াস-শুহাদা, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন দিয়ে যারা শহীদ হয়েছে, এমন শহীদদের সাথে তাদের হাসর হবে যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়াস সালিহিন, আর নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নবীওয়ালা, নামাজি, এমন সৎ ব্যক্তিদের সাথে তাদের হাসর হবে যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই 4 ধরনের ব্যক্তি কতই না উত্তম সঙ্গী। যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে, এই 4 ধরনের ব্যক্তি কতই না উত্তম সঙ্গী, কত সুন্দর সঙ্গী। এদের সাথে তোমরা থাকবে যদি তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করাও আল্লাহর নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত শরীয়তের বিধান তিনি প্রণয়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। সূরা হাসর আয়াত নাম্বার 7।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমার আনুগত্য করবে এটা তো আমি বললাম, তবে আমার রাসূলের আনুগত্য করতে হবে। কারণটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শরীয়ত প্রণেতা বানিয়েছি। শারিউল ইসলাম, ইসলামের অসংখ্য শরীয়তের বিধান তিনিও প্রণয়ন করবেন, ওনারও আনুগত্য করতে হবে। ইসলামের অসংখ্য বিধান, যে বিধানগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণয়ন করেছেন, অতএব শারিউল ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আনুগত্য করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে বিধানগুলো, যে নির্দেশগুলো দান করেন, ওই নির্দেশগুলো তোমরা ধরবে, এগুলো আঁকড়িয়ে ধরবে, এগুলো পালন করবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে নিষেধাজ্ঞা দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে, সেই সমস্ত বিষয় থেকে তোমরা বিরত থাকবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাও তোমাদের উপরে ফরজ। কিছু হতভাগা মানুষ, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে নাই। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে নাই, নায়েবে রাসূল, নায়েবে নবী, হক্কানে উলামায়ে কেরামদেরকে অনুসরণ করে নাই, নেককার পরহেজগার মুত্তাকি ব্যক্তিদের অনুসরণ করে নাই, অনুসরণ করেছে কাকে? শয়তানের অনুসরণ করেছে, শয়তানের অনুসারীদেরকে অনুসরণ করেছে। শয়তানের যে সমস্ত অনুগামী, ওই সমস্ত শয়তানের অনুগামী ব্যক্তিদেরকে অনুসরণ করেছে। এখন হাসরের ময়দানে তো ধরা খেয়ে যাবে। এখন হাসরের ময়দানে যখন তারা ধরা খেয়ে যাবে, তাদের গলার মধ্যে যখন 70 গজ দীর্ঘ লোহার বেড়ি পরিয়ে যখন জাহান্নামের কাতারে দাঁড় করিয়ে দেবে, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে নেককার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তিদের অনুসরণ করি নাই, আমরা শয়তানের অনুসরণ করেছি। শয়তানের অনুগামী ব্যক্তিদের অনুসরণ করার কারণে আজকে আমরা জাহান্নামে পতিত হয়েছি। অতএব আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখিয়ে দেন, যেই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যেই সমস্ত ব্যক্তিরা আমাদেরকে আফতে কুফতে নিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, এদেরকে একটু দেখিয়ে দেন। এদেরকে আজকে আমরা পায়ের নিচে দিয়ে ফিস্ট করে ফেলবো। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা হামিম সিজদা আয়াত 29। ওই দিন ওই সমস্ত পাপিষ্ঠরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ, জিন এবং মানব জাতির মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের অনুসরণ করার কারণে তারা আমাদেরকে কুপরামর্শ দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, তারা আমাদেরকে সিগারেট খাওয়া শিখিয়েছে, তারা আমাদেরকে গাঁজা, হেরোইন, ইয়াবা খাওয়া শিখিয়েছে, তাস খেলা, জুয়া খেলা শিখিয়েছে। তারা নিজেরাও নামাজ পড়ে নাই, আমাদেরকেও বেনামাজি বানিয়েছে। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ ও জিনদের মধ্য থেকে যে সমস্ত নেতার অনুসরণ করার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি, আমরা এমন নেতার অনুসরণ করেছি, তারা নিজেরাও ছিল বেনামাজি, আর আমাদেরকেও নামাজ পড়ার সুযোগ দিত না, এমন নেতার অনুসরণ করেছিলাম। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আল্লাহ, মানুষ ও জিনদের মধ্য থেকে যেই সমস্ত নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের অনুসরণ করার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে আজকে জাহান্নামী হয়ে গেছি, তাদেরকে একটু দেখিয়ে দেন। এখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত শয়তানের অনুসারীদেরকে প্রশ্ন করবেন, যদি আমি তাদেরকে দেখিয়ে দিই, যদি ওই সমস্ত শয়তান নেতাদেরকে তোমাদেরকে দেখাইয়া দিই, তাহলে তোমরা কি করবে? তখন এই শয়তানের অনুসারীরা আল্লাহকে বলবে, নাজালহুমা তাহাতা আকদামিনা। আল্লাহ, আজকে যদি ওই নেতাদেরকে একটু দেখাই দেন হাসরের ময়দানে, আমরা আমাদের পায়ের নিচে তাদেরকে দিব। পায়ের নিচে ওই সমস্ত নেতাদেরকে দিয়ে আমরা পদপিষ্ট করে ফেলবো, তাদেরকে আমরা একদম পায়ের নিচে দিয়ে আমরা পদদলিত করব। লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পায়ের নিচে দিয়ে তোমরা কি করতে চাও? তখন তারা উপর লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আমরা বেইজ্জত করব, তাদেরকে আমরা অপমানিত করব, তাদেরকে আমরা লাঞ্ছিত করব। তাদেরকে অনুসরণ করেছিলাম আর তারা নিজেরাও নামাজ পড়ে না, আমাদেরকে বেনামাজি বানিয়েছে। তারা নিজেরাও হারাম খেয়েছে, আমাদেরকে হারামখোর বানিয়েছে। তারা নিজেও ঘুষখোর ছিল, আমাদেরকে ঘুষখোর বানিয়েছে। তারা নিজেরাও সুদখোর ছিল, আমাদেরকে সুদখোর বানিয়েছে। তারা নিজেরা অপরাধী ছিল, আমাদেরকে অপরাধী বানিয়েছে। এই জন্য লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে তাদেরকে অপমানিত করার জন্য, আজকে আমরা তাদেরকে লাঞ্ছিত করার জন্য, আজকে আমরা তাদেরকে পদদলিত করব। এই জন্য মুরব্বী নির্বাচন করতে সাবধান, নেতা নির্বাচন করতে সাবধান, আপনার বন্ধু নির্বাচন করতে সাবধান। কাকে বন্ধু বানাবেন, কাকে বোঝম ফ্রেন্ড বানাবেন, কাকে অন্তরঙ্গ বন্ধু বানাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। তিরমিজি শরীফের 378 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, এই আমার উম্মতরা শুনো, ভালো করে শুনো। আর রাজুলু আলা দীনি খলিলিহি, সাধারণ জনগণ তোমাকে তুলনা করবে তোমার বন্ধুর চরিত্র অনুসারে। তোমার বন্ধু যদি ইয়াবাখোর, হারামখোর হয়, তোমার বন্ধু যদি জানাখোর হয়, তোমার বন্ধু যদি মাদক সেবী হয়, তোমার বন্ধুরা যদি বেনামাজি হয়, তোমাকেও সাধারণ মানুষেরা বেনামাজি মনে করবে, তোমাকেও সাধারণ মানুষেরা জুয়াখোর মনে করবে। খবরদার। আর রাজুলু আলা দীনি খলিলিহি, সাধারণ জনগণ তোমাকে এইভাবে কিয়াস করবে, এইভাবেই তোমাকে অনুমান করবে তোমার বন্ধুদের চরিত্র অনুসারে। অতএব ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব বন্ধু নির্বাচন করতে সাবধান। তুমি কাকে বন্ধু বানাবে, কাকে সমর্থন করবে, কাকে অন্তরঙ্গ বন্ধু বানাবে, সাবধান হয়ে যাও। যার সাথে চলাফেরা, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, তোমার জীবন যৌবন যার সাথে ব্যয় করবে, তাকে সাবধানে তুমি গ্রহণ করতে হবে, সাবধানতা অবলম্বন করে তাকে বন্ধু বানাইতে হবে। আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, বন্ধুর চরিত্র অনুসারে সাধারণ মানুষ তোমাকে কিয়াস করবে, তোমাকে অনুমান করবে তোমার বন্ধুর চরিত্র অনুসারে। অতএব সাবধান হয়ে যাও, ভালো মানুষদের সাথে তুমি জীবন যৌবন ব্যয় করো। তোমার এই জীবন যৌবনের অনেক মূল্য। এই যৌবনেই একটা মানুষ জাহান্নামী হয়, আর এই যৌবনে একটা মানুষ তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহর ওলি হয়। অতএব ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, বন্ধু নির্বাচন করতে খুব সাবধানতা অবলম্বন করো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে, হাসর কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিজ্ঞাসা করতেছো কিয়ামত কবে হবে? এই, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি করেছো? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি হাসরের ময়দানের জন্য কি সামান জোগাড় করেছো? ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 353 নম্বর হাদিস। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাদতা লাহা, ক্বালা মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ক্বালা আনতা মা মান আহবাবতা, ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামে ফারাহাহুম বিহা
ইমাম বুখারীর আদাবুল মুফরাদের 353 নম্বর হাদিস। এই হাদিসটাতে বলা হয়েছে, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে, হাসর কবে হবে? ক্বালা ওয়াইলাকা ওয়া মা আ'দাদতা লাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্ভোগ তোমার জন্য। ওয়াইলাকা ওয়া মা আ'দাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য, হাসরের জন্য কি জোগাড় করেছো, কি সামান জোগাড় করেছো? ক্বালা মা আ'দাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের জন্য আমি কোনো সামান জোগাড় করতে পারি নাই, আমি কোনো পুঁজি জোগাড় করতে পারি নাই, আমি অধম। তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমার একটা প্রচেষ্টা হলো যে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি অন্তর দিয়ে, মন খুলে, একদম ইখলাসের সহিত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। বলা আনতা মা মান আহাবাবতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, ও আমার সাহাবী, তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামে ফারাহাহুম বিহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইসলাম গ্রহণ করার পরে আমি মুসলমানদেরকে এত খুশি হইতে আর দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আনতা মা মান আহাবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে, এই হাদিসটা শুনে মুসলমানরা এত খুশি হয়েছে, ইসলাম কবুল করার পর থেকে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে এত বেশি খুশি হইতে দেখি নাই। সুবহানাল্লাহ। আনতা মা মান আহাবাবতা, দুনিয়াতে যাকে তুমি ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। অতএব ভালোবাসা সাবধান, বন্ধু নির্বাচন করতে সাবধান, অনুসরণ করতে সাবধান। কারণ আপনি যাকে বন্ধু বানাবেন, আপনি যার সাথে চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আপনি যাকে অন্তরঙ্গ বন্ধু বানাবেন, আপনি যার অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর হবে। প্যারে হাজরিন, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যে সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহর রেজামন্দের জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, কোনো স্বার্থ নাই, দুনিয়ার কোনো স্বার্থ নাই। যেমন আমরা মূসা আলাইহিস সালামকে ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য আমরা মূসা আলাইহিস সালামকে ভালোবাসি। আর ফেরাউনকে আমরা ঘৃণা করি কার জন্য? ফেরাউন আমার দান খেতে মই দিছে, কথা কন না। ফেরাউন আপনাকে একটা লাঠি মারছে, তাহলে ফেরাউনকে আমরা ঘৃণা করি কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসি কার সন্তুষ্টির জন্য? আমরা নমরুদকে ঘৃণা করি কার সন্তুষ্টির জন্য? নমরুদ তো আপনাকে একটা থাপ্পড় দিছে, দেয় নাই, কিন্তু নমরুদকে আমরা ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আবু জাহেলকে ঘৃণা করি কার জন্য? আল্লাহর জন্য। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزابرين فيا والمتبازلين فيا। ইমাম মালিকের মুয়াত্তা শরীফের 3507 নম্বর হাদিস। এখানে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, ইয়াকুলু ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসে, তাদেরকে ভালোবেসে আমার জান্নাতে প্রবেশ করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, নায়েবে নবী, নায়েবে রাসূল, হক্কানে উলামায়ে কেরামদেরকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমরা নেককার পরহেজগার মুত্তাকিদেরকে ভালোবাসি, একজন নামাজি ব্যক্তিকে ভালোবাসি, একজন মাদ্রাসার ফুটফুটে ছাত্র রাস্তায় দেখা হয়েছে তাকেও ভালোবাসলাম, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর খুশির জন্য কাউকে ভালোবাসে, ওই ব্যক্তিকে ভালোবেসে আমার জান্নাতে নেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা মজলিস কায়েম করে আল্লাহর খুশির জন্য, যেমন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দুনিয়ার কোন স্বার্থে নাকি আল্লাহর খুশির জন্য? ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মজলিস কায়েম করে, কোন মজলিসে যোগদান করে, মাহফিলে যায়, তালিমি জলসায় যায়, বিভিন্ন ইসলাহি জলসায় যায়, যারা বিভিন্ন মজলিস কায়েম করে মজলিসে উপস্থিত হয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তাদেরকে ভালোবেসে আমি আল্লাহ আমার জান্নাতে তাদেরকে নেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, যেমন আপনি একজন রোগীকে দেখতে গিয়েছেন, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং কিছু খরচ নিয়ে গেছেন, ফল ফ্রুট নিয়ে গেছেন, এখানে আপনার কোনো স্বার্থ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদেরকে ভালোবেসে তাদেরকে জান্নাতে নেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, চতুর্থ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে, কোন ফিডব্যাক চায় না, দুনিয়ার মধ্যে এর প্রতিদান চায় না, যে আমাকে ফিডব্যাক দিবে, আমাকে এর প্রতিদান দিবে, আমারে এই দুনিয়ার মধ্যে কোনো যাজা দিবে, এরকম কোন আশা আকাঙ্ক্ষা নাই। সম্পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ব্যয় করে, যারা খরচ করে, এদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এই অবস্থা দেখবে কারা? ওরা যারা শয়তানের অনুসরণ করেছিল, আল্লাহর অনুসরণ করে নাই, আল্লাহর রাসূলের অনুসরণ করে নাই, হক্কানি উলামায়ে কেরামদের অনুসরণ করে নাই, আল্লাহর ওলিদেরকে অনুসরণ করে নাই, যারা দুনিয়ার মধ্যে নেককার পরহেজগার ভালো মানুষের অনুসরণ করে নাই, তারা এই সুযোগগুলো পাবে না, না পাইয়া তারা আফসোস করবে, তারা হতভম্ব হয়ে যাবে, তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। তারা তখন কি বলবে? ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা। সূরা নিসা আয়াত নাম্বার 73। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আফসোসটাও এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে একদম ফাঁস করে দিয়েছেন। তারা কি আফসোস করবে? তারা যে তখন আফসোস করবে, হায় আল্লাহ, কোন উসিলাই তো পাইলাম না জান্নাতে যাওয়ার জন্য। কোরআনের নাম শুনলে, ইসলামের নাম শুনলে, হক্কানি উলামায়ে কেরামের নাম শুনলে আমরা ফুঁস করে উঠতাম, বরং বিরোধিতা করেছি। ইসলামের নাম শুনলে ফুঁস করে উঠতাম, বরং বিরোধিতা করেছি। আজকে কোনো উসিলাই তো পাইলাম না জান্নাতে যাওয়ার জন্য। তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মা'আকুম, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কি করলাম?
ইয়া লাইতানি কুনতু মাআহুম, যদি নবী রাসূলদেরকে ভালোবাসতাম, যদি হক্কানি উলামায়ে কেরামদেরকে ভালোবাসতাম, যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসতাম, যদি নেককার পরহেজগার মুত্তাকি ব্যক্তিদেরকে যদি ভালোবাসতাম, তাদের সাথে যদি থাকতাম, তাহলে কি হইতো? ফাফুজা ফাওজান আযীমা, তাহলে আজকে ওই ওদের মতো আমরা বড় সফলতা পাইতাম। তারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদের সাথে জান্নাতে চলে গেল। তারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিদের সাথে জান্নাতে চলে গেল। তারা নেককার পরহেজগার ব্যক্তিদের সাথে সঙ্গী হইয়া জীবন যৌবন ব্যয় করে তারা সফলতা অর্জন করে জান্নাতে চলে গেল। ফাফুজা ফাওজান আযীমা, আমরা তো এরকম সফলতা পাইতাম যদি দুনিয়ার মধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করতাম, পাপিষ্ঠ অপরাধী ব্যক্তিদের অনুসরণ যদি না করতাম, যদি দুনিয়ার মধ্যে ভালো মানুষের অনুসরণ করতাম, তাহলে আজকে আমরা ফাফুজা ফাওজান আযীমা, আমরাও আজকে তাদের মতো সফলতা অর্জন করতে পারতাম, অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম। পেয়ারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, এই এত কথা শুনতে রাজি নাই, সবাই সবার নেতার পিছনে দাও। দুনিয়াতে যে সমস্ত মুরব্বীদের অনুসরণ করেছ, যে সমস্ত বড় ভাইদের অনুসরণ করেছ, তাদের পিছনে দাও। একদম তোমার জীবন যৌবন যাদের পিছনে জিন্দাবাদ জিন্দাবাদ দিয়ে কাটিয়ে দিয়েছ, তাদের পিছনে আজকে দাঁড়াইতে হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা ইসরা আয়াত নম্বর ৭১। আল্লাহ পাক তখন নির্দেশ দিবেন, এত কথা শোনার সময় নাই। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, দুনিয়ার মধ্যে যাদের পিছনে ঘুরে ঘুরে তোমার জীবন যৌবন শেষ করে এসেছো, তাদের পিছনে আজকে দাঁড়াইতে হবে। তুমি যদি হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর ওলি, নেককার পরহেজগার ব্যক্তিদের পিছনে ঘুরে ঘুরে জীবন যৌবন নষ্ট করে থাকো, তাহলে ওদের পিছনে আজকে দাও। ওরা আজকে যে জান্নাতের উচ্চ মাকাম পাবে, তোমরাও সেই মাকাম পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি পক্ষান্তরে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে থাকো, শয়তানের অনুসারীদের অনুসরণ করে থাকো, আজকে তাদের পিছনে দাঁড়াইতে হবে। এই ধরনের পাপিষ্ঠ অপরাধী বেনামাজিদের পিছনে আজকে দাঁড়াইতে হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা ইসরা আয়াত নম্বর ৭১। কোন সময় নাই কথা বলা, একদম দুনিয়াতে যাদের পিছনে সময় ব্যয় করেছে তাদের পিছনে আজকে দাঁড়াইতে হবে। তাদের আজকে যে পরিণতি হবে, তোমারও আজকে সেই পরিণতি হবে। পেয়ারে হাজরিন, এই জন্য ভাই, আমরা আমাদের অনেকেই জীবন যৌবন শেষ করে ফেলেছি। আর এখন যে যুবক ভাইয়েরা আছে, আল্লাহর পথে ধাবিত হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ভালো মানুষের অনুসরণ করতে হবে। আপনার যে আমল নামা, এটার উপরে ভিত্তি করে জান্নাত পাবেন, এটা নিশ্চয়তা দেওয়া যাবে না। উসিলা তালাশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো এবং তোমরা উসিলা তালাশ করো। কোন উসিলায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দেবে, এটা আমি জানি না, আমি জানি না। একটা মৃতপ্রায় কুকুরকে একটু পানি খাওয়াইয়া ওই কুকুরটাকে নতুন জীবন দান করেছে আল্লাহ পাক। একটা পাপিষ্ঠা মহিলাকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। কোন উসিলায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাফ করবে, এটা আল্লাহ পাক ভালো জানেন। কোন আমলের গৌরব দিয়ে, জিকিরের গৌরব দিয়ে, নামাজের গৌরব দিয়ে, ইবাদতের গৌরব দিয়ে জান্নাত পেয়ে যাব, এটা আশাও করতে পারি না। এই জন্য আমাদের জীবনটা যেন ভালো মানুষের পেছনে আমরা ব্যয় করতে পারি, নেককার পরহেজগার ব্যক্তিদের সাথে যেন আমরা উঠা বসা করতে পারি। 1 ঘন্টা আমি পায়চারি করব, হাঁটবো, সময় দেব, এই 1 ঘন্টা আমি একটা ভালো মানুষের পিছনে হাঁটি, ভালো মানুষের সঙ্গে হই। একটা প্রবাদ বাক্য আছে যে অর্থশালী টাকাওয়ালা ব্যক্তির টাকার বস্তা বহন করার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি, একজন হক্কানি আলেমের জুতার বোঝা বহন করার মধ্যে অনেক ফায়দা রয়েছে, সুবহানাল্লাহ। আপনি একজন অর্থশালী ব্যক্তির পিছনে টাকার জন্য, অর্থের জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য হায় 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 আপনি টাকার বস্তা নিয়ে, টাকার ব্যাগ নিয়ে ঘুরতেছেন, এটার মধ্যে ফায়দা নাই। কারণ এগুলো আপনি নিতে পারবেন না।
এ 700-800 টাকার সাদা কাপড় নিয়ে যাইতে হবে, আর সব থেকে যাবে। টাকার বস্তা মাথায় নিয়ে ঘুরছেন, জীবন যৌবন ধ্বংস করেছেন, কোনো কাজ হবে না। একজন হক্কানি আলেম, একজন ফরহেজগার মুত্তাকি ব্যক্তির জুতার বোঝা বহন করার মধ্যে অনেক ফায়দা রয়েছে। আল্লাহর রাসূলের অনুসরণ, হক্কানি উলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিদের অনুসরণ করে নাই যারা, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে, প্রবেশ করানোর পরে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তে ওই শয়তানের অনুসারীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে যে আযাব ও গজব দিয়েছেন, আমাদেরকে যে লানত দিয়েছেন, ওদেরকে ডাবল লানত দেন, যাদের অনুসরণ করার কারণে আমরা আজকে জাহান্নামে পতিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া ল'আনহুম ল'আনান কাবীরা। সূরা আহজাব আয়াত 66 থেকে 68। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, যারা দুনিয়াতে ভালো মানুষের অনুসরণ না করে শয়তানের অনুসরণ করেছে, এমন নেতার অনুসরণ করেছে যারা নিজেরাও বেনামাজি ছিল, তাকেও বানিয়েছে বেনামাজি, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, জাহান্নামের কোয়ানি খাইতে খাইতে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস, হায় আফসোস, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের অনুসরণ করতাম তাহলে কতই না ভালো হতো। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, এমন নেতার অনুসরণ করেছিলাম, এমন বন্ধুর অনুসরণ করেছিলাম, এমন মুরব্বীর অনুসরণ করেছিলাম, এমন বড় ভাইদের অনুসরণ করেছিলাম, তারা নিজেরাও ছিল পথভ্রষ্ট, আমাদেরকেও বানিয়েছে পথভ্রষ্ট। ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া ল'আনহুম ল'আনান কাবীরা। আল্লাহ, আজকে ওই সমস্ত বড় ভাইদেরকে, ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত মুরব্বীদেরকে যাদেরকে আমরা অনুসরণ করার কারণে জাহান্নামী হয়ে গেলাম, ওই সমস্ত মুরব্বীদেরকে, ওই সমস্ত নেতাদেরকে ডাবল আযাব দেন। আমাদেরকে যে আযাব ও গজব দিয়েছেন, আমাদেরকে যে লানত দিয়েছেন, এই লানতের চেয়েও তাদেরকে ডাবল লানত দেন, ডাবল গজব দেন। নাউযুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎসঙ্গ আর অসৎ সঙ্গের একটা উদাহরণ দিয়েছেন। বুখারী শরীফের 2101 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই, সৎসঙ্গ আর অসৎ সঙ্গের উদাহরণ হলো এরকম, ভালো মানুষের সঙ্গী হওয়া আর অসৎ মানুষের সঙ্গী হওয়ার উদাহরণ হলো এরকম, কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদে, যে আতর বিক্রেতা আর কামারের হাঁপুরের উদাহরণের মতো। আতর বিক্রেতার দোকান আর কামারের দোকানের উদাহরণের মতো। লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি, তুমি যদি আতর বিক্রেতার দোকানে যাও তাহলে তুমি খালি হাতে ফিরে আসবে না। ইম্মা তাশতারিহে আও তাজিদু রিহাহু, হয়তো তুমি আতর কিনে আতর পাবে, আতর না কিনলেও তুমি অন্তত আতরের ঘ্রাণ পাবে। ওয়াকিরুল হাদ্দাদে ইউহরিকু বাদানাকা, আর যদি তুমি কামারের হাঁপুরের কাছে যাও, কামারের দোকানের কাছে যাইয়ে যদি সময় দাও, ইউহরিকু বাদানাকা, তোমার দেহ জ্বালিয়ে ফেলবে, আও সাওবাকা, অথবা তোমার কাপড় খুঁড়ে ফেলবে, আও তাজিদু মিনহু রিহান খাবিসাতান,
অথবা তুমি কামারের হাঁপুরের দুর্গন্ধ পাবে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণটা দিয়েছেন, মাসালুল জালিসিস সালেহে ওয়াল জালিসিস সুই, যে সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ হলো যে কামারের হাঁটর আর আতর বিক্রেতা, এই দুইটার উদাহরণের মতো। তো এখন ভালো মানুষের সঙ্গী যদি আপনি হন, আপনি ওনার মতো আলেম হতে না পারলেও ওনার দেখা দেখা নামাজটা শিখবেন। সুবহানাল্লাহ বলুন না। আর আপনি একটা বদবখ্ত, একটা পাপিষ্ঠ অপরাধীর সঙ্গী যদি হন, তার মতো বড় ডাকাত করতে না পারলেও তার ডাকাতি দেখে দেখে আপনি মোটামুটি আপনি ডাকাত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বর্ণনা করেছেন যে সৎসঙ্গ, আমরা এমনিতে একটা প্রবাদ বাক্য বলি, কি বলি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এই বাক্যটুকু আমরা বলে থাকি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এই উদাহরণটাই দিয়ে গেছেন। এই পৃথিবীতে যত ভালো বাক্য আছে, ভালো প্রবাদ বাক্য আছে, সবগুলো ভালো প্রবাদ বাক্য, ভালো বাক্য, ভালো কথা নবী এবং রাসূলদের থেকে প্রথম প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে আমরা হাজার হাজার বছর ধরে শুনে আসতেছি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই উদাহরণটা বুখারী শরীফের ২১০১ নম্বর হাদিসে আছে। তাহলে ১৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তাহলে এই জন্য আমরা চেষ্টা করব ভালো মানুষের সঙ্গী হওয়ার জন্য। আমি 1 ঘন্টা সময় দিব, আমি 2 ঘন্টা সময় দিব, কোনো সফরে যাব, কোনো পিকনিকে যাব, কোনো বিভিন্ন পিকনিক স্পট দেখতে যাব, অন্তত ভালো মানুষের সঙ্গী হন। বাসের সিটের পাশে যখন সেই মানুষটা বসবে, আবল তাবল সে বকবে না, সে দেখবেন খুব ভালো ভালো কথা বলবে, কারণ আপনি ভালো মানুষের সঙ্গী হয়েছেন। একদম কক্সবাজার পর্যন্ত অনেক কিছু শিখতে পারবেন। এরপরে নামাজের ওয়াক্ত হয়েছে, বাসের মধ্যে সে তায়াম্মুম করে নামাজ পড়তেছে, আপনি দেখে দেখে তায়াম্মুমটাও শিখে ফেললেন। সুবহানাল্লাহ না? সে এইভাবে ফিরে সে মাথা নেড়ে নেড়ে সে চোখের ইশারা নামাজ পড়তেছে। তাহলে তার সঙ্গী হওয়ার কারণে সফরে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে যানবাহনে নামাজ পড়তে হয়, এটা শিখে ফেললেন না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই উদাহরণটা ১৫০০ বছর আগে আমাদের দয়াল নবী, হায়াতুন নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন।